নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। আজকে আমার শাশুড়ির শ্রাদ্ধের কাজ শুরু হয়েছে, দেশেও শ্রাদ্ধের কাজ শুরু হয়েছে। আর তোমরা জানো, তোমাদেরকে আমি বলে রেখেছিলাম যে আমরাও এখানে আমাদের বন্ধুদেরকে নিয়ে আমরা আমাদের শ্রাদ্ধের কাজটা শেষ করব। তো আজকে 13 দিন। তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, যেহেতু এখানে আমরা নিজেরা রান্না করে সবাইকে খাওয়াতে পারবো না, তাই আমাদের ফ্রেন্ডসরা যারা আছে তারা রান্না করে আমাদের বাড়িতে সবাই নিয়ে এসেছে। এখানেই ওরা খাবার পরিবেশন করবে। তো এখন বিকাল, এখনও সব রান্না এসে পৌঁছায়নি, কিছু কিছু এসেছে। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে রান্না করেছে বড় হাঁড়িতে ভাত, রাইস কুকারেও ভাত করেছে। তো ঝুরঝুরে আলু ভাজা, মাছের ঝোল, 2 রকমের মাছের ঝোল ছিল, একটা সবজি ছিল, ডাল ছিল, পাঁপড়, চাটনি, পায়েস, সব কিছুরই ব্যবস্থা করেছি মোটামুটি, যতটা পেরেছি, যতটা সম্ভব হয়। আর এইদিকে আমার আরেকটা জাপানিজ ফ্রেন্ড, ও এসেছিল। আর ওর সঙ্গে আমার এই ছেলে, ও প্রথম একদমই যেতে চায়নি, তারপর একটু সময় পরে ওর সঙ্গে ফ্রেন্ডশিপ হচ্ছিল, তো ও দৌড়ে পালালো আমার ছবি করা দেখে। ওইদিকে কে যেন এসেছে, যে কারণে দৌড়ে পালিয়েছে। এই যে কাকিমাকে দেখিয়ে দৌড়ে পালিয়েছে। আর এই শাড়িটা আমাদেরকে গিফট করেছিল আমার একটা ফ্রেন্ড, ইন্ডিয়া থেকে এসেছিল, ওই নিয়ে এসেছিল। বলেছিল যে দীপা, যদি কোনো পুজোর সময় বাড়িতে কোনো পুজো করো তাহলে এই শাড়িটা পরো। তো ভাবলাম এর থেকে ভালো অকেশন আর হয় না, তো যে কারণে শাড়িটা আমিও পরেছি, আমার যাও পরেছে একটা সেম শাড়ি। আর এইদিকে আমার জাপানিজ ফ্রেন্ড, সে তো আমাদের শাড়ি পরা দেখে এত খুশি যে তোরা এত সুন্দর করে শাড়ি পরেছিস, এই করেছিস, খুব খুব আর কি করছিল, যে কারণে ও শাড়ি পরা বলছে আমিও পরবো। তো ওকে একটা শাড়ি দিয়েছি, ও শাড়িটা পরেছে। তো বেশ কিছুক্ষণ পরে আমাদের ফ্রেন্ডরা সবাই চলে এসেছে, ওদেরকে খাবার এক এক করে দেওয়া শুরু হয়ে গেছে, কারণ অনেকজন ছিল, সব এক এক করে খাওয়া হয়ে তারপরে সবাই সবার বাড়ি যাবে। এদিকে আমরা অপেক্ষা করছি, আমরা দাঁড়িয়েছিলাম। আমার ছেলে এত লোকের মধ্যে ও আজকে ঘুমিয়ে পড়েছে। এই টাইমটাতে ও কোনো দিনই ঘুমায় না, কিন্তু আজকে ও ঘুমিয়ে পড়েছে লোকের মধ্যে। তো এই আমার ফ্রেন্ড আমাকে ভিডিও করে দিচ্ছিল, ফ্রেন্ড না, দাদা আর কি। তারপর এখানে সবার জন্য মাছের ঝোল তুলে তুলে রেখেছিল যাতে দিতে সুবিধা হয়। তারপর ওদের খাওয়ার পরে, ছেলেদের খাওয়ার পরে এবার মেয়েরা খেতে বসেছে। তো এদিকে আমার ফ্রেন্ড, ও জাপানিজ ফ্রেন্ডও খেতে বসেছিল। তো ওরা তো এসব খাবারের অভ্যস্ত নয়, যে কারণে আমার ওই ফ্রেন্ডরা যারা আছে ওরা এক একজন করে গাইডে বসছিল ওকে নিয়ে, যে ওটা কি খাবার, কি করে খেতে হয়, সমস্ত কিছু ওকে শিখিয়ে দিচ্ছিল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের অনুষ্ঠানটা খুবই ভালো মতোই কেটেছে। তোমরা সবাই এটাই ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো, যাতে আমার শাশুড়ির আত্মায় শান্তি কামনা, যেন ওনার আত্মা যেন শান্তি হয়। তো এই তো আমার ছেলে, জানি না কেন ওর আজকে মন খারাপ, ঘুম থেকে উঠে এসে এত মুখটা কালো করে আছে, একদম মুখ কালো করেছিল কাকির কোলে। সমস্ত কিছু কমপ্লিট করে আমরা থালা বাসন রাত্রে কিছু ধুয়ে রেখেছিলাম, আর দিনেও ধুয়ে রাখছিলাম, কেন অনেক বাসন সবাইকে দিয়ে দিতে হবে, এত বাসন তো আমাদের নিয়ে